গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। পুতুল দে ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম। তোমাদের গত কয়েকদিন আগে বলেছিলাম না যে আমার ভাসুরের ছেলের বিয়ে, ওই যে সেদিন যাকে ভাইবুড়ো ভাত খাওয়ালাম, ওর বিয়ে। ওই জন্য দেখো, নিজেকে তো একটু সাজাতে হবে বলো। ওই জন্য মেহেন্দি পরতে চলে এসেছি আর এক ভাসুরের মেয়ের কাছে। এই যে দু হাতে পরে নিয়েছি, এবার ভাবছি বাড়ি গিয়ে খাবো কী করে। তারপরে দেখলাম আমার যে সেই ছানাটা, যাকে আমি ছোট্ট থেকে লালন পালন করে বড় করেছি, ও আজকে আমাকে খাইয়ে দিবে। আজকে এতদিন তো ওকে আমি খাওয়াতাম, আজকে ও আমাকে খাইয়ে দিচ্ছে। দেখো, দু হাত আমি সেই গৌর নিতাইয়ের মতো উপর দিকে তুলে আছি, আর ও আমাকে খাইয়ে দিচ্ছে। বেশ ভালো লাগছে, একটা সুযোগ পেয়েছি ছেলের হাতে খাওয়ার। পরে জানি না খাওয়াবে কিনা, কিন্তু এখন তো খেয়ে নিই। দেখো, বেশ গোলুমোলু করে খাইয়ে দিচ্ছে, আর গোটা মুখে আমার এঁঠো করে দিচ্ছে। যতই হোক, এইটুকু করছে, এটা আমার কাছে বিশাল একটা বড় পাওনা। দেখো, ভাগ্যিস মাছ ছিল না, মাছ থাকলে ও যে এমনও ও কাঁটা ছাড়াতে পারে না, আমি ওকে কাঁটা ছাড়িয়ে মেখে খাইয়ে দিই। সেই জায়গায় ও যদি আমাকে কাঁটা বেছে খাওয়াতো, তাহলে কি কেলেঙ্কারি না হতো। ওই জন্য ভাগ্যিস আজকে মাছ নেই। আজকে মানে ডিম ছিল, আর না, ডিম না, সরি সরি, একটুখানি চিকেন ছিল, আর মুগ ডাল, আলু পোস্ত, চাটনি ছিল। ওই জন্য সোজা সাপটা খাওয়ার ছিল বলে ওর অসুবিধা হয়নি। দেখো, আর ও এতটা বেশি বেশি করে খাওয়াচ্ছে না, তো আমি বলছি তুই এতটা খাওয়াস না, আমি চিবোতে পারছি না। বলছে দেখো দেখো কেমন লাগে, তুমিও তো আমাকে এইভাবে অনেকটা করে খাবার দিয়ে দাও। তো আমি ওইটার প্রতিশোধ নিচ্ছি। একটা কথা বলার জন্য দেখে ভিডিওটা নিও আবার অন তোমরা, আমি করলাম। কথাটাও কথাটা বলছি। হচ্ছে, ও বেশি বেশি করে আমাকে খাওয়াচ্ছে। হ্যাঁ, আমরা একটু কম কম করে দে। বলছে দেখো, তুমি যখন আমাকে খাওয়াও এরকমই তো খাওয়াও, ওই জন্য আমি ওটার শোধ তুলছি। এই হনু। তারপরে ও কিন্তু পুরোটা ভালো করে মেখে আমাকে খাইয়ে দিয়েছিল। আমি কিন্তু খুব সেই মুহূর্তে লাকি অনুভব করছিলাম যে না, ঠিক আছে, এতদিন যে কষ্টগুলো করেছে ছেলে আমাকে শোধ দিয়ে দিল। তো তারপরে খেয়ে দিয়ে চলে গেলাম বিকেলের দিকে একটু ঘুরু ঘুরু করে। আজকে বিকেলবেলা একটা বিয়ে বাড়ি আছে, তার প্রিপারেশান করতে, প্রিপারেশান বলতে কিছুই না। তারপরে হাজব্যান্ড এসে খেতে চাইলো, তখন ওই 3:30 4টের সময়। তখন আমি হাত ধুয়ে নিয়েছি, আমি আর রাখতে পারছিলাম না। তারপরে বিয়েবাড়ি চলে এলাম। এখানে বিয়েবাড়িতে এসেই বউকে প্রথমে গিফটের কাজটা দিয়ে শেষ করে দিলাম। মানে ওই প্যাকেটটা নিয়ে হাতে হাতে ঘুরে বেড়ানো, ওই জন্য ওকে দিয়ে চলে এলাম। আর আজকে আমি পরেছি একটা ওটাকে কী বলে, চকলেট কালারের বেনারসি, তার সাথে কন্ট্রাস্ট করে একটা হোয়াইট কালারের ব্লাউজ। তো আজকের মেনুতে এগুলোই ছিল, তোমরা দেখলাম, মিনারেল ওয়াটার, স্যালাড, চন্দ্রকলা, কুলচা নান, তারপরে কমলা রাইস, যা যা ছিল। আর ওইদিকে হাজব্যান্ড আর ছেলে বসেছে, আর এইদিকে আমি, আমার পাশের বাড়ি ভাসুরের মেয়ে বসেছে। ওদিকে বাপ ছেলে বসছে, আর এদিকে কাকিমা আর ভাসুরের মেয়ে, মানে জায়ের মেয়ে বলে দিলাম, কারণ ভাসু অনেক দিন আগে মারা গেছেন, তো ওই জন্য জায়ের মেয়ে বলে দিলাম। তো আমার যে মেনুটা সবচেয়ে ভালো লেগেছে এই চন্দ্রকলা, মানে এটা দই বড়া টাইপেরই, এটাই ভালো লেগেছে। মানে তখন গরমের সময় না, এটা বেশ টেস্টি টেস্টি লাগছিল মুখে। তো তারপরে চলে এলো এখানে নান আর চানা মশলা। তো আমি এখানে নান চানা মশলাটাও খেয়েছি, কিন্তু তারপরে সাদা ভাত আমি একটুও নিইনি। আমার হাজব্যান্ড, তারপর মানে আমরা 4 জনে যে টেবিলে ছিলাম, আমি বাদে ওরা প্রত্যেকেই সাদা ভাত নিয়েছে। আমি এইগুলোই উদ্ধার করতে পারছিলাম না। আর ছিল তো, মেন কোর্সে ছিল তো মাটন, তারপরে ফিশও ছিল, তারপরে পনিরও ছিল। কিন্তু আমার, ওই দেখো, ছেলে ভাত নিয়েছে, ছেলের বাবা ভাত নিয়েছে, ও ভাত নিয়েছে সাদা ভাতগুলো। তো আমি একটুকুও নিইনি, কারণ আমার খেতে ভাল লাগছিল না, এতটা গরম লাগছিল আমাকে। তারপরে ওই যে 3 কেজি ওজনের শাড়িটা পরে এদিক ওদিক নড়তে পারছিলাম না। সত্যি বাবু, এই গরমে না বেনারসিগুলো খুবই চাপের ব্যাপার। আর না পরলেও বিয়েবাড়ি বলে কথা, তাহলে পরবো তো পরবো কবে? তারপরে এখানে খাওয়া দাওয়া হয়ে গেল, এদিক ওদিক ঘোরাঘুরি করলাম, ঘুরে টুরে। এদিকে দেখো, হাজব্যান্ডকে বলছি একটু গুড নাইট বলে দিল ও। তারপরে আমিও গুড নাইট বলে বাড়ি চলে এলাম। টাটা।